নমস্কার বন্ধুরা, আজ আমি আপনাদের একটি জাতকের গল্প পড়ে শোনাবো। গল্পটির নাম ক্রৌঞ্চী জাতক। পুরাকালে বোধিসত্ত্ব বারাণসীতে যথাধর্ম রাজ্য শাসন করতেন। কোশল রাজের মতো তারও রাজভবনে এক ক্রৌঞ্চী দৌত্য কার্যে নিযুক্ত ছিল। একদিন রাজা ক্রৌঞ্চীকে একটা পত্র দিয়ে অন্য এক রাজার কাছে পাঠিয়েছিলেন। ক্রৌঞ্চীর দুটি শাবক ছিল। ক্রৌঞ্চী বাইরে চলে গেলে তার শাবক দুটি রাজভবনেই ছিল। সে চলে গেলে রাজভবনে ছেলেরা সেই শাবক দুটিকে হাতে নিয়ে দেখতে দেখতে পিষে মেরে ফেলল। ক্রৌঞ্চী ফিরে এসে তার শাবক দুটির মৃত্যুর কথা শুনে খুবই শোকাহত হলো। সে জিজ্ঞাসা করলো, আমার শাবকদের কে মেরেছে? সকলে বলল, রাজভবনের বালকেরা মেরেছে। ওই সময় রাজভবনে একটা পোষা বাঘ ছিল। তার প্রকৃতি অতি ভীষণ ও নিষ্ঠুর ছিল। সেই কারণে তাকে সবসময় বেঁধে রাখা হতো। একদিন যে বালকেরা ক্রৌঞ্চীর শাবক দুটিকে বধ করেছিল তারা বাঘ দেখতে গেল। ক্রৌঞ্চীও তাদের সঙ্গে বাঘের কাছে গেল। তখন ক্রৌঞ্চী মনে মনে ঠিক করলো, এরা যেমন আমার শাবক দুটিকে মেরেছে, আমিও তেমনি এদের সেই অবস্থা করব। এই উদ্দেশ্যে সে বালকদের বাঘের পায়ের কাছে ফেলে দিল। বাঘ তৎক্ষণাৎ তাদের খেয়ে ফেলল। তখন ক্রৌঞ্চী ভাবল, এরপর এখানে আমার থাকা চলে না, আমাকে অন্যত্র যেতে হবে। কিন্তু আমার রাজাকে বলে যাব। সে তাই রাজার কাছে গিয়ে একান্তে বলল, মহারাজ, আপনার অজ্ঞাতসারে বালকেরা আমার শাবক দুটিকে মেরেছিল। আমিও তাই ক্রোধবশত তাদের প্রাণবধ করিয়েছি। এখন আমি আর এখানে থাকতে পারি না। আমি তাই অন্যত্র চলে যাচ্ছি। আপনার গৃহে থেকে কত আদর যত্ন পেয়েছি, এখন আমারই দোষে আমি অন্যত্র চলে যাচ্ছি। বোধিসত্ত্ব একটি গাথার মাধ্যমে বললেন, পাপ দ্বারা পাপের প্রতিশোধ নিয়েছ, এখনও তবু কেন তোমার বৈরভাব যাচ্ছে না? তোমার প্রতিহিংসা চরিতার্থ হয়েছে। এই মনে করে অপত্য শোক ভুলে আমার ঘরেই থাকো। ক্রৌঞ্চী বলল, যে ক্ষতি করে আর যার ক্ষতি করা হয়, এই দুজনের মধ্যে প্রীতির বন্ধন আর জীবনে হয় না। তাই এখানে থাকতে আর আমার মন চায় না। বোধিসত্ত্ব তবু বললেন, যে ক্ষতি করে আর যার ক্ষতি করা হয়, এই দুজনের মধ্যে প্রীতির বন্ধন আবার হয় যদি উভয়েই বীর ও শুদ্ধমতি হয়। তাই বলি, আমার ভবনেই থাকো। ক্রৌঞ্চী বলল, যাই হোক, আমি আর এখানে থাকতে পারবো না। এই বলে সে রাজাকে প্রণাম করে হিমালয় প্রদেশে উড়ে চলে গেল।